আমার ছেলে আমার দেখাইতেছে সব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নামে পড়তে আছে যে আমি মারা গেছি, আমি আর নাই। ভিউ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য একটা জিন্দা মানুষকে মাইরা ফেলতেছে। লক্ষ লক্ষ ভক্তদের দোয়া, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। নির্বাচনের 2 দিন পরে আমি ডাক্তার দেখাইছি। দেখার পরে আমার অসুখের কথা বললো যে আমার ফুসফুস অ্যাটাক করছে, অ্যাজমাটা বেড়ে গেছে। তারপর 3 দিন আমি হাসপাতালে ছিলাম। এরপর আমার বাসায় নিয়ে আসলো। আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আসলে এটা কি বলবো, দুঃখ লাগে আবার হাসিও লাগে। আমি নিজে পড়তেছি, আমি দেখতেছি আমার ছেলে আমার দেখাইতেছে সব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নামে পড়তে আছে। আমি নিজে দেখতে আছি যে আমি মারা গেছি, আমি আর নাই। এক একজনে এক এক রকম করি। আসলে এই নিউজগুলো ঠিক না। কেন যে এগুলো করে, মানে ভিউ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য একটা জিন্দা মানুষকে মাইরা ফেলতেছে। এগুলো আসলে কে অ্যাকশনও নেয় না, এগুলো ধরপাকড়ও হচ্ছে না। হ্যাঁ, এগুলো তো গুজব হচ্ছে, কিছু এটা গুজবও হচ্ছে, কিছু ইউটিউবার এগুলা করতেছে। যেন আমার বাসায় অনেকগুলো চ্যানেল আসছে, আমি বলে দিছি যেগুলা গুজব। আমি সুস্থ আছি, ভালো আছি, ইনশাল্লাহ কাজে ফিরবো ঈদের পরে। আমি ওষুধ খাচ্ছি, আমাকে ডাক্তার বলছে কমসে কম 1-1.5 মাস রেস্টে থাকার জন্য। সিনেমা লাস্ট একটা করতেছি, একটা ছবি আমার রিলিজ হয়েছে রিসেন্টলি, বরিশাল্লা পরি। আরেকটা স্নেহের বন্ধন, এটা শুটিং চলছে। আর ইউটিউবে আমি প্রচুর কাজ করতে আছি, অনেকগুলো কোম্পানির কাজ করি ইউটিউবে। আমার অসংখ্য ভক্ত আছে, লক্ষ লক্ষ ভক্তদের দোয়া, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আমি এখন সুস্থ আছি। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া আপনাদের মাঝে ফিরে আসতে পারি।